আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। আজকে একটা মন খারাপ মানুষে কীভাবে ঠকায় আপনাদেরকে আজকে দেখাবো। আপনারা কখনো মানুষে যেটা করবে সেটাকে আপনারা করবেন না। আপনারা নিজেরা যেটা করবেন সেটাও যদি আপনারা ঠকেন তাতেও মনে করবেন আপনি জিতছেন। আমি কালকে কিছু সবজি আনছি, আমি বেশি আনবো কয় কি না আপনি বাইসা নিলে ভালোটা পাবেন না, আমি ভালোটা আপনারা দিতেছি, আপনার পরিচিত। আমারে হাফ কেজি করল্লা দিছে। হাফ কেজি করল্লার মধ্যে 3টা করল্লা ভালো আর সবগুলাই পোকা। দেখেন মানুষ কি এই 40টা টাকা খায় কি তুই বড় লোক হবি? এইরকম বাজার করতে যাবেন, জাম কিনতে যাবেন বা যে কোনো বাজার করতে যাবেন, যেটাই করতে যাবেন সেটাকে আপনাকে ঠকিয়ে দিবে। বিশ্বাস করবে না। দেখেন হাফ কেজি করল্লা, দেখেন এই হয়েছে পচা করল্লা। পচা না, সবগুলা পোকা। এমন কোনটার ভিতরে নাই যে পোকা নাই, সবগুলা পোকা। ও বাইসা বাইসা সব পোকাগুলা দিয়ে দিছে। সব পোকাগুলা ও আমার বাইসা বাইসা দিয়ে দিচ্ছে। দেখেন হাফ কেজি করল্লা, এই যে এনে মাত্র 3টা করল্লা উস্তা। আর এই যে দেখেন হাফ কেজি করল্লা। মানুষটা কি মানুষ এইভাবে ঠকাইতে পারে? হ্যাঁ, মানুষের ভিতরে কি বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বোধ সব কিছু কি আল্লাহ উঠিয়ে নিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ এতটা না ইনসাফি মানুষের ভিতরে কিভাবে দিয়ে দিচ্ছে যে মানুষের ঠকানোর জন্য এইরকম ঠকানো বিজনেস কিনলে আল্লাহ দিয়ে দিচ্ছে। এর লেগে তো দেখেন না গরিব মানুষ যে করে না কিসের জন্য। দেখেন একটা রিক্সাওয়ালা যদি নাও কামাই করে, সে তার ইনকাম আছে দিনে 500-700-1000 টাকাও ইনকামে আছে, 1500 আছে। যদি 1000 টাকা করে ধরি তারপরে মাসে 30,000, কিন্তু তারপরে ওরা দিন শেষে না খেয়ে থাকে। কেন থাকে? ওদের কোনো বিবেক বুদ্ধি নাই। কে ওরা একদিন কামাই করবো, 3 দিন বৈশা খাবো। এই তরকারিওয়ালারাও সেম একই। ওরাও কিন্তু দিন দেখেন 1000-1500 ইনকাম করতেছে, কিন্তু এদের হয়েছে কি জুড়বে না। বা গ্রাম বাংলা বাসায় একটা আছে না, জুড়ে না। এরা মানুষ ঠকানো বিজনেস করে। আপনি ফল আনতে দেবেন, আমানতে দেবেন, আপনি মনে করেন যে ভালো আনলে 3টা দিয়ে 2টা পচাম দিয়ে দিব, 2টা পোকাম দিয়ে দিব। এই হয়েছে কাহিনী। আপনারা যারাই বাজার করতে যান নিজে হাত দিয়ে বাইসে আনবেন। যদি নিজে হাত দিয়ে বাইসে এনে ঠকেন তারপরেও আপনার লাভ আছে, কিন্তু ওরা যেটা দিব সেটা মনে করবেন যে পচা দিব। তাই আজকে এই করলা ভাজি করব আলু দিয়ে, আর এই শুটকি দিয়ে আজকে সবজি রান্না করব। বেগুন পটল আলু শুটকি রান্না করব। দেখতে থাকেন কি করি বন্ধুরা। আজকে মেজাজটা খুবই হট, মানে খুবই রাগ উঠছে যে এদের এই পরিস্থিতি দেখে, যে এরা কি করে মানুষটা কোনো বিজনেস এদের। 2 চুলায় একসাথে বসিয়ে দিব, কারণ হয়ে গেছে গা মেয়ে আয়সা পড়বে। একটু করলা ভাজি করব, তা তো দেখতেই পাচ্ছেন আমারে কিভাবে ঠকিয়ে দিছে। ঠগানোর একটা লিমিট থাকে, আনলিমিটেড ঠগানো। যাক, আমার ভাগ্যে যা আছে তাই, ভাগ্যের বেশি আর কেউ নিতে পারবো না। আজকে শুটকি মাছ দিয়ে সবজি রান্না করব। দুই চুলা বসিয়ে দিচ্ছি, একসাথে করব। করলা ভাজির মধ্যে আগে কিচ্ছু দিব না, শুধু লবণ দিয়ে ভাজি করব, পরে সব কিছু দিব। করলা ভাজি আমি আবার ঢেকে রান্না করি না। কমিয়ে দিলাম। এটার মধ্যে এখন হলুদ মরিচ জিরা দইনা সব কিছু মিলিয়ে দেখেন একদম গুলিয়ে নিচ্ছি, পেস্টের মতো করে নিচ্ছি। এখন শুটকি দিয়ে দিব, চাটলা শুটকি দিয়া বেগুন পটল আলু রান্না করব। এখন যদি রান্না করতে না আসি 10টার দিকে দুপুরে, তাহলে এইখানে আমি পাকের ঘরে রান্না করতে পারি না। এটা হলো পশ্চিম সাইড, এইখানে একদম রোদের যন্ত্রণায় এই রুমে আসা যায় না, এত রোদ, প্রচণ্ড রোদ থাকে। এটার মধ্যে এখন একটু
আর একটু হালকা হলুদ দিব। আর একটু ধনিয়া জিরার ফাঁকি দিয়ে দিব। এখানে দেখুন সবজিগুলো দিয়ে দেবো। এখন সবজিগুলো হতে থাক। ছুটি হয়ে গেলেই তাড়াতাড়ি করে মেয়েকে গোসল করে খাইয়া আবার মেয়ে আড়াইটার সময় আবার স্কুলে যাবে। 2 শিফট স্কুল, তারপরে কোচিং। আজকে আবার নাচের স্কুল আছে, নাচের ক্লাসে যাব 4:30টায়। দেখতে থাকেন। আজকে আমরা বেশি কিছু খাবো না, করলা ভাজা সবজি, শুটকি সবজি। এই আমার সবজি কষানো হয়ে গেছে গা। এখন সবজিতে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন করলা ভাজিটাকে নামিয়ে নেব। আমার শুটকির তরকারি হয়ে আসছে। দেখেন চাপলা শুটকি দিয়ে, বেগুন দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে। এখন এটা হয়ে আসছে, বন্ধ করে দেবো চুলাটাকে। করলা ভাজি দিয়ে এখন তাড়াতাড়ি করে কটা খাবো, খেয়ে মেয়েকে আনতে যাবো। এই হচ্ছে আমার শুটকির তরকারি। আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে বলবেন কেমন হচ্ছে। আসসালামু আলাইকুম।